আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমাদের আইফোন দিয়ে আমরা কিভাবে যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করব, সেটা বাংলা ইংলিশ বা বাংলা ইংলিশকে ওই দেশের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করব। তো এটার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি আমরা অ্যাপ স্টোরেই পাবো। অ্যাপ স্টোর গিয়ে সার্চ করতে হবে গুগল ট্রান্সলেট লিখে। অনেকেই এই বিষয়টি জানেন, যারা নতুন তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, কারণ নতুন যারা আছেন তারা অনেক কিছু জানার চেষ্টা করেন, আর যারা এই বিষয়টা অলরেডি জানেন তারা অ্যাভয়েড করুন, কোনো সমস্যা নাই। তো আমরা চলুন প্রথমে অ্যাপসটি ইনস্টল করে নিই। অ্যাপসটি ইনস্টল করব অ্যাপ স্টোর থেকে। অ্যাপ স্টোরে যাব এবং অবশ্যই আমাদেরকে নেট কানেক্ট করে নিতে হবে, এবং আমি এখানে নেট কানেক্ট ছাড়াই কিভাবে আপনারা ট্রান্সলেট করবেন সেটাও দেখাবো। তো প্রথমে অ্যাপসটি ইনস্টল করব গুগল ট্রান্সলেট লিখে, GOOGLE গুগল। এটা লিখে সার্চ করলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি গুগল ট্রান্সলেট। এটা ওপেন করব। এটা ওপেন করলে আপনাকে প্রথমে ওয়াইফাই নেট কানেক্ট করতে বলবে, বা ওয়াইফাইতে চালাইতে চান কিনা এরকম পপ আপ যাবে, তো আপনি ওয়াইফাই দিয়ে দিবেন। এখন আমরা যখন প্রথমে পেজটা ওপেন করব তখন কিন্তু এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখান থেকে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আমরা ট্রান্সলেট করতে চাচ্ছি সেটা আগে সিলেক্ট করে নিতে হবে। তো ধরুন এখানে আপনার বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আপনার জাস্ট সেটা ডাউনলোড করে নিতে হবে। যদি অলরেডি আপনার থেকে থাকে তাহলে ডাউনলোড করা লাগবে না। দেখেন ম্যাক্সিমামই কিন্তু আমাদের যেগুলো দরকার হয় সেগুলা ডাউনলোড করা আছে। তবে আপনি যদি চান যে প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আপনি সেই দেশের ল্যাঙ্গুয়েজটা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখেন অনেক দেশের ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করা আছে। তো এইখান থেকেই আমরা যে কোনো দেশের ভাষা আমরা ট্রান্সলেট করব। তো আমি এখানে সাপোজ জাপানিজ যেটা আছে এটা ডাউনলোড করব। এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। তো এটা ডাউনলোড হলে এখানে অ্যাড হয়ে যাবে, আর আপনার এখানে দেখাবে যে আপনি জাপানিজ ট্রান্সলেশনটা ডাউনলোড করতেছেন। আর এটা আপনি যদি ডাউনলোড করে নেন তাহলে আপনার অফলাইনেও কাজ করবে। আমরা কিন্তু ক্যামেরা যখন ওপেন করব কোনো লেখার উপর ধরলেই আমাদের লেখাটা অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। তো মজার এই বিষয়টা আপনারা একটু খেয়াল করেন। আমি জাস্ট ক্যামেরা ওপেন করলাম। ক্যামেরা ওপেন করলে এখানে আমি ধরতেছি, আমার যে লেখাটা ধরেছি সেটা কিন্তু ট্রান্সলেট হয়ে গিয়েছে। তো আমি এখানে ছোট্ট একটা হাতের কাছে কাগজ ছিল, সেই লেখাটাই আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাচ্ছি। তো এটা দেখেন যে একবারে হুবহু আমার এখানে যে লেখাটা আছে এই লেখাটাই কিন্তু সে ট্রান্সলেট করে দিয়েছে। তো যাই হোক, এইভাবে আপনারা ক্যামেরাটা ওপেন করলেই যে কোনো লেখা ট্রান্সলেট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ভাষা কিভাবে ডাউনলোড করবেন অফলাইনে ব্যবহার করার জন্য সেটা দেখাচ্ছি। ক্যামেরার ফাংশন যেটা আছে এটা কিন্তু আপনার অফলাইনে কাজ হবে না। অফলাইনে কাজ হবে শুধু আপনি এখানে টাইপ করলে। এখন অনেক সময় দেখা যায় যে আপনি ক্যামেরা ওপেন করে ধরেছেন, বাট আপনার ল্যাঙ্গুয়েজটা ডিটেক্ট করতেছে না। সেক্ষেত্রে কি করবেন, যে কোন দেশের ল্যাঙ্গুয়েজ সেটা ডিটেক্ট করতেছে না, সেক্ষেত্রে আপনি এই যে ইংলিশ লেখা আছে এটার উপর টাচ করবেন, এবং ইংলিশ লেখার উপর টাচ করার পরে আপনি এখানে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ এটা ক্লিক করবেন। ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ থাকলে কি হবে, আপনি যেই লেখাটা ধরবেন সেটা যদি জাপানিজ হয় জাপানিজে আসবে, যদি ইংলিশ হয় ইংলিশে আসবে, যদি চাইনিজ হয় তাহলে চাইনিজে আসবে। তো জাস্ট আপনারা এখান থেকে ডিটেক্টেড যে ল্যাঙ্গুয়েজ আছে এটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার কোন দেশের ভাষা আপনি কনভার্ট করতেছেন এটা দেখার বিষয় হবে না। দেন এখান থেকে ডান পাশে আপনার যে ভাষাটি আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন ওইটা কোন দেশের ভাষায় ট্রান্সলেট হবে, বেঙ্গলি বা অন্য কোনো, তো জাস্ট আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আর যদি আপনি অফলাইনে ব্যবহার করার জন্য এখানে যেমন হাউস লিখলে ঘর আসে, তো এরকম আপনি যদি জাস্ট ডিকশনারি বা এই টাইপের ট্রান্সলেট করতে চান অফলাইনে, আপনার নেট না থাকলেও কিন্তু কাজ করবে। তো আমি এইখানে যদি লিখি যে কোনো একটা কিছু লিখলাম, তাহলে আমার সেই লেখাটার ট্রান্সলেট অটো হয়ে যাচ্ছে।
এটা আপনার অফলাইনে ডাউনলোড করা আছে সেজন্য। তো অফলাইনে ডাউনলোড করবেন কিভাবে, যদি এখান থেকে এই বেঙ্গলির উপর ক্লিক করলে আপনার না আসে, নেট কানেক্ট করে আপনি চলে যাবেন আপনার যে গুগল ট্রান্সলেট আছে এই ট্রান্সলেটের প্রথম পেজে। আপনি যখন গুগল ট্রান্সলেটের প্রথম পেজে ঢুকবেন তখন দেখবেন যে এখানে অ্যাকাউন্ট সেটিংস আছে। এই অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন অফলাইন ট্রান্সলেশন আছে। তো এটার উপরে আপনি ক্লিক করবেন, করার পরে যে যে ল্যাঙ্গুয়েজটা আপনি অফলাইনে ট্রান্সলেট করতে চাচ্ছেন সেটা আপনার এখানে ডাউনলোড করে নিতে হবে। তাহলে হবে কি, আপনি মূলত আপনি যে দেশে থাকেন বা ইংলিশকে যদি আপনি ট্রান্সলেট করতে চান সেক্ষেত্রে এখানে ইংলিশটা ডাউনলোড করে নেবেন। যদি জাপানে থাকেন তাহলে জাপানিজটা ট্রান্সলেট করে নেবেন। যদি চায়নাতে থাকে তাহলে চাইনিজটা ডাউনলোড করে নেবেন। এখানে আপনার ডাউনলোড থাকলে আপনি অফলাইনেও কাজ করতে পারবেন। তবে আমার কাছে সবথেকে ভালো লেগেছে যে আমি জাস্ট ক্যামেরাটা যখন ধরবো, ধরার সাথে সাথে আপনার যে লেখাটা থাকবে সেটা খুব সহজেই এখানে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। আমরা অনেক সময় কিন্তু ভিজিটিং কার্ড বা যে কোনো লেখার আমরা ভাষাটা বুঝতে পারি না, তো তখন এইভাবে আপনি জাস্ট ধরবেন, ধরলেই আপনার লেখাটা ট্রান্সলেট হয়ে যাবে আর আপনি বুঝে নিতে পারবেন। তো এইভাবে ট্রান্সলেট করে আপনি আপনার সময় বাঁচাতে পারবেন। আপনি যেটুকু জানতে চাচ্ছিলেন তার থেকে বেশি জানার সময় পাবেন। এভাবে আপনাকে অবশ্যই গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করতে হবে, তাহলে আপনি এই সুবিধাটা পাবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে কোনো দেশের ভাষা কিভাবে আপনি ট্রান্সলেট করবেন। ট্রান্সলেট করার জন্য গুগল ট্রান্সলেট এটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।